আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। আমাদের সাউন্ড যাদের একটু অন আছে আমরা মানে অফ করে দিই সবাইকে। আমরা একটু ক্লাস করার পর ইনশাল্লাহ আবার সবাই কথা বলবো। আমাদের আজকে যেহেতু আমাদের 4টা সেশন কিন্তু একসাথে শুরু হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমাদের ঠিক একই টাইমে কেউ হয়তো শুরু করে দিয়েছে 9টা 15 থেকে, কেউ 9টা 20 থেকে। আমাদের 4জন টিচার আজকে ক্লাস নিচ্ছেন 9টা 15 থেকে শুরু করে। আমি এখন শুরু করলাম ফেসবুক মার্কেটিং, ক্যানভা যেটা আমাদের ডিজাইনের সেকশন আছে উনি দেখছেন, আবার ভিডিও এডিটিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে। তো সব আপনারা যারা একসাথে ছিলেন 170-80 জন, এই 4টা গ্রুপ ভাগ হয়ে কিন্তু আজকে 4টা ক্লাসে গিয়েছি আমরা সবাই। তবে মজার বিষয় হচ্ছে আমাদের 4টা যে প্রতিটা আলাদা আলাদা ক্লাস হতে আলাদা হচ্ছে, কিন্তু আমাদের রেকর্ড থাকবে। ডে 1 থেকে রেকর্ড থাকবে। রেকর্ডগুলো আমাদের চ্যানেল যেটা নতুন আমরা ক্রিয়েট করেছি সেই নতুন চ্যানেল আমরা দিয়ে দিচ্ছি। সেখানে আপনারা প্লে লিস্টের মধ্যে আলাদা আলাদা দেখতে পাবেন। তার আগে সবাইকে জিজ্ঞাসা করি, আমাদের ওই আগের যে চ্যানেলটা ওটা হ্যাক হয়েছে, আমাদের আসলে প্যাসিভ ইনকাম চ্যানেলটা আমরা রিট্রাইভ করার চেষ্টা করছি। আশা করা যায় সপ্তাহ খানেকের মধ্যে আমাদের চ্যানেল ইনশাল্লাহ ফিরে পাবো। এখন নতুন চ্যানেল যেটা করেছি, এটা কি সবাই জয়েন হয়েছেন? যারা আমাদের নতুন চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, ধরেন ক্লাস কোনো কারণে করতে পারেননি, ইলেকট্রিসিটি নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের তো ভিডিওটা দেখতে হবে, তাই না? ক্লাস মিস হয়ে ওটা পূরণ করে নিতে হবে, ক্লাসকে হোমওয়ার্ক থাকবে। তা আপনারা এটা কি ভিডিওতে পেয়েছেন? আমাদের চ্যানেল লিঙ্কটা পেয়েছেন কিনা একটু জানান তো দেখি। আচ্ছা, তাহলে আমি চ্যানেলের লিঙ্কটা দিই। এটা প্রথম কাজ, আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সুবিধা হবে কি আপনারা এখান থেকেই ভিডিওগুলো দেখতে পাবেন। শুধু ফেসবুক নয়, 4টা অন্যান্য যারা যেগুলো আপনি দেখতে পাচ্ছেন না একই সময় হওয়ার কারণে, ওইগুলোর ভিডিও কিন্তু আমাদের একটা চ্যানেলেই পাবেন। তো চ্যানেলের লিঙ্কটা মনে হয় আপনারা একটু, আমি আপনাদের ফেসবুকের যে গ্রুপটা আছে সেখানে দিয়ে দিই। আমি আপনাদের দিয়ে দিচ্ছি। দেখেন আপনার হোয়াটসঅ্যাপ যে আমরা ফেসবুক মার্কেটিং ফর কমার্সের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছি, সেখানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়েছি, একটু দেখে নিতে পারেন। আমি আপনাদের ইয়েতেও দিয়েছি, জুম চ্যাটের মধ্যেও দিয়েছি, আমরা সেখান থেকেও দেখে নিতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা হবে, ক্লাসগুলো খুঁজে পেতে সুবিধা হবে। ওকে, আমাদের মনে হয় মোটামুটি আমরা অ্যাটেন্ডেন্স শিট কিন্তু মেনটেন করব। যারা নিয়মিত আমরা ক্লাস উপস্থিত থাকার চেষ্টা করব তাদেরকে নিয়ে আমাদের বৃহস্পতিবার একটা প্রোগ্রাম আছে, মজার প্রোগ্রাম আছে ইনশাল্লাহ। সেটা আগামী ক্লাসে বা পরের ক্লাসে বলবো। আমরা এনজয় করে ক্লাসটা করতে চাই। আমরা বলেছি দীর্ঘমেয়াদে কোনো কিছু করার জন্য আমাদের সাথে থাকা, এটা মাথায় রাখা চাই। আমরা চাচ্ছি না যে জাস্ট যেন তেন আমরা কিছু সময় পার করে তারপর দিনটাকে নষ্ট করা, এরকম কোনো কিছু করা না। অল্প করে শিখবো কিন্তু সেটা যেন এফেক্টিভ হয়, সেটা আমাদের জীবনের লাইফে ভ্যালু অ্যাড করতে পারে। এটা আমাদের সবার জন্য উদ্দেশ্যটা থাকে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের নতুন 6 দিনের প্রথম ডে, আজকে ফেসবুক মার্কেটিং। আমরা চেষ্টা করবো এই 6 দিনে যতটুকু শিখলে পরে আমি একটা লোকাল বিজনেস অথবা অন্য কারো বিজনেসকে প্রমোট করতে পারি। হ্যাঁ, আমি তাদেরকে বিক্রি করতে সহযোগিতা করতে পারি অর্গানিক ভাবে, বা পেইড ক্যাম্পেইন নিয়েও আমি কিন্তু আলোচনা করব, কোনো অসুবিধা নেই। পেইড ক্যাম্পেইনের জন্য অনেকে বুস্ট টুস্ট করতে হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু আসলে টোটাল জিনিসটার সম্পর্কে ফেসবুকের ওভারঅল যে চিত্রটা, আমি মোটামুটি যেগুলো টাচ করলে আপনারা ফেসবুক কিভাবে কি করছে দুনিয়াতে সেই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এবং আমরা ফেসবুকে ব্যবহার করে কতটুকু নিজেরা সুবিধা নিতে পারি অ্যাজ এ ফ্রি অফ কস্টে। ফেসবুকের কিন্তু 2টা অপশন আছে, আমরা সবাই জানি। একটা হচ্ছে আমরা যে ফেসবুক চালাই, এটাকে বলা হয় আমাদের যে ফেসবুক প্রোফাইল যাদের আছে, এটা আমাদের ফ্রিতেই ফেসবুক আমাদের চালাইতে দেয়, এর জন্য কোনো পয়সা দিতে হয় না, আমরা জাস্ট নেটের এমবি লাইন থাকলেই হয়ে যায়। এটা হলো বেসিক যে অ্যাকাউন্ট গুলা। ফেসবুকের আর একটা বিষয় আছে, সেটা হলো বিজনেস অ্যাকাউন্ট। সেটা হচ্ছে আমরা ওইখান থেকে বিভিন্ন ক্যাম্পেইন রান করি, যেটাকে বুস্টিং বলে সবাই। যে আমরা আমাদের একটা প্রোডাক্ট সেল করব, ফেসবুক আমাদের জন্য বিজনেস অ্যাকাউন্ট দিয়ে থাকে। সেই অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আমরা ডলার খরচ করে পেমেন্ট মেথড গুলো অ্যাড করে আমরা ক্যাম্পেইন করি, দেন মানুষের কাছে পৌঁছাই এবং দেন আমরা বিক্রি করি। ধরুন এই যে যারা উপার্জকার ঘর কন্যাতে এখানে আসছেন, তারাও কিন্তু আমাদের কি, আমাদের সবাই কিন্তু একসময় স্টুডেন্ট ছিলেন না, তাই না? তারা আমাদের সাথে এখন ক্লাস করার সুযোগটা পাচ্ছেন। এই যে সুযোগটা পাচ্ছেন, এটা কিভাবে আপনাদের কাছে আমরা পৌঁছাইছি? এটা পৌঁছানোর জন্য একটা মাত্র আমরা কাজ করেছি, সেটা হলো আমরা মার্কেটিং করেছি, ফেসবুকে অ্যাড দিয়েছিলাম। সেই অ্যাডের কারণে আপনাদেরকে আমরা খুঁজে পেয়েছি, দিন শেষে কিন্তু এভাবে আপনাদেরকে আমরা পেয়ে থাকি, তাই তো? তাহলে ফেসবুককে আমরা ব্যবসায়িক ভিত্তিতেও যদি ব্যবহার করা শিখতে পারি, জানতে পারি, তাহলে আমরা চাই আমাদের ছোট্ট একটা বিজনেস আমরা চাইলে অল্পতেই ফেসবুক দিয়েও শুরু করতে পারি ইনশাল্লাহ।
তাহলে চলেন আমরা আজকে ফেসবুকের প্রথম ক্লাসে বেসিক জিনিস নিয়ে আলোচনা করবো, যেটা আমরা সবাই জানি। তারপরও অ্যাজ এ রুটিনকে কন্টিনিউ করার জন্য আমরা প্রথম ক্লাসটা যেভাবে সাজানো আছে সেভাবে আমরা শুরু করি। প্রথমে দেখেন 6টা দিনে 6টা জিনিস শিখবো। ডে ওয়ানে ফেসবুক বিজনেস পেজ করা, প্রফেশনাল সেট আপের যে বিষয়টা আছে এটা আমরা আজকে একটু কাজ করব। তারপরে ডে টুতে কন্টেন্ট ধরন, পেজে অর্গানিক রিচ আনার কৌশল যেভাবে আছে অ্যাজ ইট ইজ আমি আপনাদেরকে গ্রুপের মধ্যে এই পাওয়ার পয়েন্টটা দিয়ে দিব, তাহলে এটা অনুসারে আমাদের ক্লাসটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা ফেসবুক বিজনেস পেজ খোলার আগে একটু আমাদের প্রোফাইলে চলে যাই একটু বোঝার জন্য। এইটা হলো আমার কি বিজনেস একটা অ্যাকাউন্ট, আমার একটা ফেসবুক প্রোফাইল এটা, তাই না? এটা তো অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমার সাথে ব্যক্তিগতভাবে যুক্ত আছেন। এখানে আমরা আজ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে প্রোফাইল চালাই, একে অপরের সাথে মেসেজ এন্ড মেসেঞ্জারে আমরা কথাবার্তা বলি, চ্যাট করি, এর মাধ্যমে আমার একটা সম্পর্ক তৈরি হয়। এখানে একটা জিনিস আমার এটাকে বিজনেস পারপাসে, কারণ একটা মাঝে মধ্যে প্রোফাইল হ্যাক হয়ে যায়, প্রোফাইল রেস্ট্রিকশন আসে, তাই না? আমরা এই জন্য আমরা বিশেষ করে আমি দুইটা অ্যাকাউন্টে কাজ করছি, যে যেটার কোনো কারণে যদি একটার সাথে আর একটা চেঞ্জ হয় তাহলে আমরা সেক্ষেত্রে যেন আর একটা অ্যাকাউন্টে কন্টিনিউ করতে পারি। তাহলে এটা আমার আর একটা অ্যাকাউন্ট, তাই ওটাও একটা অ্যাকাউন্ট, এটাও একটা অ্যাকাউন্ট। এগুলো অ্যাকাউন্টটা মূলত বিজনেস অ্যাকাউন্ট নয়, এটা প্রফেশনাল ইউ নয়, এটা জাস্ট অ্যাজ এ প্রোফাইল, একবারে বেসিক জিনিস যেটা থেকে আমরা সবাই ইউজ করি, ম্যাক্সিমাম সবাই। এটা সবার জন্য ম্যান্ডেটরি, আমরা ফেসবুক মানেই আমাদের এই পেজটা সবার আছে, প্রোফাইলটা আমাদের আছে। এখন আজকে যেটা শিখবো এটা তো ফ্রিতেই ফেসবুক দিচ্ছে, আমরা এই 6 দিনে শেখার চেষ্টা করব বিজনেস পার্টটা। বিজনেস ফেসবুক যে আমাদেরকে আলাদা ব্যবসা করার জন্য, নিজেকে পরিচিতি বাড়ানোর জন্য, একে অপরের সাথে সম্পর্ক আরো ডেভেলপ করার জন্য, অথবা বিজনেস পারপাসে ব্যবসা করার জন্য যে আলাদা অপশন গুলো দিচ্ছে, সেইটা নিয়ে আগামী 6 দিন আমরা আলোচনা করব। তো আজকে প্রথম দিন চলেন আমরা ব্যবসা নিয়ে, প্রথম কাজটা কি হবে ফেসবুকে। এই আমার প্রোফাইল, সবার প্রোফাইল আছে ফেসবুকে, ইউটিউবে চালান আর মোবাইলে চালান, সবার এই প্রোফাইলটা আছে। এখন আমাদের প্রথম ডেতে কাজ হলো আমরা আজকে বিজনেসের জন্য প্রথম একটা পেজ ওপেন করব। পেজটা কোথায় পাবো আমরা জানি, আমি ধরে নিচ্ছি সবাই জানেন, তারপর আমি আমার মতো করে আরেকবার অ্যাজ এ বেসিক জিনিস হলেও বিরক্তি সহকারে নিবেন না, অনেকে আমরা নতুন যেহেতু সবাইকে দেখানোর জন্য এই কাজটা করা। এগুলো ইউটিউবে প্রচুর ভিডিও আছে, ফেসবুক কিভাবে পেজ খুলতে হয় মোবাইল দিয়ে অথবা ডেস্কটপ দিয়ে। আমি ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি, সেম প্রসেস মোবাইলেও। তা দেখেন আমি আমার প্রোফাইল যখন আছে, পেজ নামে অপশন আছে, অনেক অপশন আছে, আমার নাম, ফ্রেন্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড, ফেসবুক, কত কিছু আছে না। তা আমরা পেজ অপশনে যাব, এই পেজেসে যাওয়ার পরে দেখেন এইখান থেকে আমি আজকে থেকে, আজকের ক্লাস থেকে বিজনেস পারপাজে ফেসবুককে ব্যবহার করে একটা ব্যবসা নিজে করব অথবা অন্যর ব্যবসাকে প্রমোট করব, সহায়তা করব। এটার জন্য আমি আজকে থেকে বিজনেস হিসেবে ফেসবুককে ব্যবহার করা শিখবো। তাহলে আমি ক্রিয়েট এ নিউ প্রোফাইল অথবা পেজ, আমি চাইলে নতুন করে একটা প্রোফাইলও তৈরি করতে পারি, পেজও করতে পারি। আগে ফেসবুক একটা ইমেল দিয়ে একটা প্রোফাইল খুলতে দিত, এখন কিন্তু একের অধিকও দিচ্ছে। তাহলে আমরা পেজটাকে আজকে খুলবো অ্যাজ এ বিজনেস। যখন আমি ক্রিয়েট অপশন ক্লিক করছি তখন দেখেন দুইটা অপশন দেখছে, তুমি কি আরেকটা প্রোফাইল খুলবা? আমাদের আগের বার আরেকটা প্রোফাইল খুলতে ইমেল টিমেল দরকার হতো, এখন কিন্তু হচ্ছে না। আমি যদি ক্লিক করে আরেকটা প্রোফাইল আরেকটা নামে আরেকটা ভাবে দিতে পারবো। ফেসবুক বুঝে গেছে যে একজন মানুষ মানে দেখা যায় যে দুইটা তিনটা চারটা পর্যন্ত অ্যাকাউন্ট ম্যানেজ করে। এটা ফেসবুক জানার পরেও চেষ্টা করেছিল যে আমরা ইমেল চারটার জন্য আলাদা দিব অথবা চারটা মোবাইল নাম্বার দিয়ে আলাদা খুলবো, এখন সেটাও আর দরকার নেই। আপনি একটার ভিতর থেকে আপনি একের অধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তা আজকে আমরা নিচেরটাই দেখেন, পাবলিক পেজ নামে যে অপশনটা আছে, গ্রো এ, দেখেন প্রথমে লেখা আছে গ্রো অ্যাজ এ বিজনেস ক্রিয়েটর অর অর্গানাইজেশন। এখান থেকে কি কি সুবিধা আছে? গেট অ্যাডভান্সড প্রফেশনাল টুলস, অ্যাসাইন এক্সিস টু আদার্স। তার মানে দেখেন আমরা এখান থেকে প্রফেশনাল টুলস গুলো ব্যবহার করতে পারবো, এক্সিস পাবো, এবং আমরা অন্যকেও আমার এই পেজের মধ্যে এক্সিস দিতে পারবো। আমি একা না, আমার একার বন্ধু বান্ধবী থাকতে পারে, তাদেরকে নিয়ে আমরা কিন্তু কি করতে পারি, তাদেরকে নিয়ে একটা বিজনেস তৈরি করতে পারি, বিজনেস শুরু করতে পারি। এটার জন্য আমাদের পাবলিক পেজ যে অপশনটা আছে এটা আমরা বাছাই করব, যেহেতু আমরা বিজনেস নিয়ে কথাবার্তা বলবো। বেসিক জিনিস তো আমার সবার আছে ফেসবুক, এখন বিজনেসের জন্য ক্লিক করছি। এখান থেকে যদি আমি জাস্ট নেক্সট, যে সিম্পল আমি দেখেছি আর বলে দিচ্ছি। এইটা আসার পরে কি আছে, গেট স্টার্টেড, এখানে দিয়ে দিচ্ছি। এরপরে এই জিনিসটা আছে, তাই না? তাহলে আমাদের প্রথমে বলতেছে তুমি যে পেজটা খুলবা, বাম পাশে যদি একটু খেয়াল করে পেজ নামটা দরকার, তুমি এই যে ব্যবসাটা করবা সেটার ক্যাটাগরি কোনটা, কোন ধরনের ব্যবসা করবা সেটা একটু দিতে হবে, এবং আমাদের সম্পর্কে কিছু, ওই ব্যবসা সম্পর্কে 100 শব্দের মধ্যে কিছু
কথা আমাদের পাবলিকের জন্য দিতে হবে, তাহলে সে বুঝবে পেজটা নিয়ে কি করে, এবং ফেসবুক বুঝবে যে আসলে পেজটা কিসের জন্য সে তৈরি করছে, তাহলে সেভাবে ফেসবুক আমাকে সহযোগিতা করবে। আচ্ছা, চলেন আমি আমাদের এই যে পাওয়ার পয়েন্টের স্লাইড আছে এখানে আমি কিছু স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছি। আপনারা কোথায় অপশন যাবেন, রেড কালার দেখেন আছে, কোথায় ক্লিক করবেন, দেন তারপরে কি করবেন, তারপরে কোথায় কোথায় যাবেন, আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমি এখন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, কিন্তু এই পাওয়ার পয়েন্টে আপনি এগুলো দেখে দেখে স্টেপ বাই স্টেপ আগাইতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি এখন যাই, প্রথমে আমাদের পেজের একটা নাম দিচ্ছি, আমরা ধরেন কি নাম দিতে পারি, আমি এখানে এক্সাম্পল কিন্তু দিয়েছি, দেখেন আমি দেখাই যদি এটাকে, দেখেন এখানে আছে পেজের নাম অপশন। আপনার এখানে মেনলি আপনার ব্র্যান্ড বা ব্যবসার নাম হতে পারে, আপনি কোন নামে ব্যবসাটা দিতে চাচ্ছেন। আমি এখানে এক্সাম্পল ল্যাপটপ বাজার, বই বাজার, আপনি যদি কোনো কসমেটিক্স নিয়ে কাজ করেন, অথবা আপনি আমাদের সাথে যদি অ্যাফিলিয়েট গুলো করবেন, তখনও তো পেজ দরকার হতে পারে। সেক্ষেত্রে কি ধরনের নাম হওয়া উচিত, আপনি এটাতে প্রথম মাথায় খেয়াল রাখবেন, এইটা যেহেতু ব্যবসার জন্য আমরা তৈরি করছি, অবশ্যই ব্যবসাকে ফোকাস করে ওই নামটা যেন হয়। আপনার নামে তো প্রোফাইল আছেই, সবাই ওই নামে চেনে, কিন্তু ব্যবসার জন্য আপনার যে ব্যবসা ভিত্তিক, আপনি যদি ল্যাপটপ বিক্রি করেন, আপনি যদি কথার কথা ছাতা বিক্রি করবেন বৃষ্টির দিন, তাই ছাতার উপর নাম করতে পারেন। পেজ তো অনেক খোলা যায়, একের অধিক, এক একটা বিজনেসের জন্য এক একটা পেজ খোলাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা থিংস, প্রফেশনালিজম এটাই হয় যে ব্যবসা ওয়াইজ পেজ খুলবেন। একটা পেজ খুলে ওর মধ্যে ছাতি বিক্রি করবেন, আপনি কসমেটিক বিক্রি করবেন, আপনি বই বিক্রি করবেন, এরকম খিচুড়ি না করে আমরা পেজ খুলতে তার পয়সা লাগে না বা রেস্ট্রিকশনও থাকে না। আপনি যেটা যে প্রোডাক্ট নিয়ে যে সার্ভিস নিয়ে আপনি সাধারণত মানুষের কাছে সেবা দিতে চাচ্ছেন বা কাউকে সাপোর্ট দিতে চাচ্ছেন, ওই ব্যবসার ধরন অনুযায়ী আপনি নামটা দিবেন, ঠিক আছে। তা আমরা এক্সাম্পল হিসেবে আমাদের যেহেতু বই ব্যবসা আছে, ল্যাপটপ আছে, তা আমি বই বাজার একটা নাম দিচ্ছি, যে বই বাজার নিয়ে আমি একটা পেজ করবো, সাপোজ বই বাজার। আচ্ছা, তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে যদি দেখেন টিক চিহ্ন না আসে, অনেক সময় নাম এদিক ওদিক থাকার কারণে হয়, এখানে বলতে পারেন অনেকে একই নাম কি ভিন্ন অনেকে ব্যবহার করতে পারবে, কেন কোনো অসুবিধা নেই, ফেসবুকের এই ক্ষেত্রে সমস্যা হয় না। সমস্যাটা হবে যখন আপনি ইউআরএল ক্রিয়েট করবেন, কিছুক্ষণ পরে আমরা আসবো, ইউজার নেম যখন একই সেম ইউজার নেম ফেসবুক কখনোই আপনাকে দিবে না। যদি বই বাজার দিয়ে ইউজার নেম অলরেডি থাকে তাহলে আমি পারবো না, সেখানে এক্সট্রা অর্ডিনারি কিছু শব্দ অ্যাড করতে হয়, আমরা দেখবো একটু পরে। তো বই আসলে কিসের ক্যাটাগরি, ধরনটা কি, এটা আমরা দেখি বুক লিখে কোনো কিছু পাই কিনা। দেখেন বুক আছে, বুক সিরিজ আছে, বুক স্টোর আছে, আমরা তাই বুক স্টোর দিতে পারি, বুক স্টোর, তাই না, তিনটা করে দেওয়া যায়। তা আমি বুক স্টোর দিচ্ছি, বুক দিয়ে আমি ডিস্ট্রিবিউটর, রিলিজিয়াস বুক স্টোর, আমি ধর্মীয় বই বিক্রি করি, এটা হতে পারে। তিনটা দেওয়া যায়, আরেকটা দিচ্ছি বুক নিয়ে আমি বুক সিরিজ, আমি সিরিজ বই বিক্রি করি, বাস এই তিনটা দিলাম, তিনটা বেশি দেওয়া যাচ্ছে না। আপনি যদি সাপোজ বই বাজানো হয় ল্যাপটপ দিতেন, তাহলে কিন্তু এখানে ইলেকট্রনিক্স আছে, কসমেটিক হলে কসমেটিক্স ক্যাটাগরিটা দিবেন। এইগুলো আপনি মোটামুটি যে ধরনের দিবেন ওটা একটু খোঁজ করার চেষ্টা করেন, এখানে শত শত ক্যাটাগরি দেওয়া আছে, আপনি মিলাইয়া দিবেন। এখানে একটু বায়ো বাংলাতে দেন যে আপনার ধরনটা মানুষকে জানান বই আসলে কিভাবে করে, আমি এক্সাম্পল হিসেবে রেখে দিয়েছি যে সকল ধরনের বইয়ের অনলাইন হাব এটা, বা প্রতিষ্ঠান পাঠকের জন্য গল্প উপন্যাস পাঠ্য বই থেকে শুরু করে রেফারেন্স বই পর্যন্ত সব এক জায়গায় পাওয়া যায়। আমি এই কথাটা লিখে একটা বায়ো আমি দিচ্ছি, মানে সোজা কথা এটা আপনার পরিচিতি অনলাইনে, আমি দিয়ে জাস্ট এটা ক্রিয়েটে পেস্ট করে দিচ্ছি। আপনি আপনার ব্যবসা বা ব্র্যান্ড অনুযায়ী একটা বায়োডাটা, বায়োডাটা সম্পূর্ণ মানে তিন থেকে তিন লাইন, আপনি না পারে চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করবেন যে আমি 100 ওয়ার্ডের মধ্যে একটা আমাকে বায়োডাটা লিখে দাও, বাস এতটুকুই হবে ইনশাল্লাহ। তা আমরা ক্রিয়েট দিয়েছি, এখন দেখা যাক এটা ক্রিয়েট হবে। নেটের কোনো প্রবলেম না থাকলে আপনি খুব অল্পতেই হয়ে যাবে, মাঝে মধ্যে সমস্যা হয়ে গেছে কিন্তু আমার প্রথম পেজে কিন্তু কাজটা শেষ, এটা 5টা ধাপে শেষ করতে হয়। প্রথম ধাপে আমাদের কি কি দেওয়া লাগছে আমরা যদি একটু ছবি দেখি, প্রথমে একটা ক্রিয়েট পেজ করেছি, তারপরে পাবলিক পেজকে আমরা ক্লিক করেছি, দেন আমাদের কি হয়েছে গেট স্টার্ট করা হচ্ছে, তারপরে গেট স্টার্ট হওয়ার পরে আমরা নাম দিয়েছি, ক্যাটাগরি দিয়েছি, এবং সংক্ষিপ্ত বায়ো দিয়েছি, পরিচয় দিয়েছি। এরপরে এখন আমাদের কাছে এইরকম একটা লম্বা অপশন আসবে, সেখানে মোবাইল নাম্বার, মানে ব্যবসায়িক মোবাইল নাম্বার যেখানে আপনাকে ফোন করে মানুষ আপনাকে পাবে, ওই নাম্বারটা দিবেন, দেন আপনার ইমেলটা দিবেন, আপনি কোন লোকেশন থেকে ব্যবসা করছেন সেটা দিবেন, আপনার ব্যবসা 24 ঘন্টা খোলা নাকি দিনের কোন অংশে খোলা, এগুলো ঠিকঠাক করে দেওয়া যায়। চলেন আমরা এটা প্র্যাকটিক্যালি কাজটা করি কিভাবে কি করতে হয়। তো ওয়েবসাইট যদি থাকে তাহলে দিলে বেটার, না থাকলে নাই, এটা ম্যান্ডেটরি না। তা আমাদের যেহেতু ওয়েবসাইট আছে আমি তো ওয়েবসাইটকে দিচ্ছি, আমাদের বই আছে ওয়েবসাইট আমরা জানি আছে সবাই, বই আছে আমরা দেই, বই আছে আমরা ওয়েবসাইট থেকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আপনি না থাকলে যদি আমাদের বই নেই আপনি ব্যবসা করতে চান, সেখানে আমাদের বই আছে কেউ আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে দেখেন মোবাইল নাম্বার, এখানে ইউএস দেওয়া আছে, আপনি এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করবেন, এখানে আপনি বি এন বাংলাদেশ একটু দেখেন, দেখে বি দিয়ে খোঁজ করেন,
বাংলাদেশে, যে বাংলাদেশ আছে এটা আগে ক্লিক করবেন, দেন আপনি মোবাইল নাম্বারটা দেবেন। তাই আমি আমার নাম্বারটা দিচ্ছি 01941878 940, এটা আমার নাম্বার দিচ্ছি। এরপর আপনার ইমেল দিবেন। ইমেল আপনি চেষ্টা করবেন পার্সোনাল ইমেল এখানে না ব্যবহার করা। আপনি ব্যবসা সংক্রান্ত যদি কোনো ইমেল না থেকে থাকে আপনাকে খুলে নিবেন। লাভটা কি হবে, এখানে অনেক কাস্টমার আপনার ফেসবুক থেকে ইমেল করে, ভাই এই বইগুলো আছে কিনা, বা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনাকে পার্সোনালি অনেকেই নক করতে পারে ইমেলের মাধ্যমে। সবাই কিন্তু ফোনে কথা বলতে মানে মানে ভালো লাগে না, অনেকের কাছে মেসেজে কথা বলতে ভালো লাগবে না, আপনাকে হয়তো অনেকে ইমেল করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আপনি ইমেলটা এই জন্য দিবেন অন্তত, বিজনেস ইমেল যদি না থাকে একটা খুলে নিবেন, জিমেল খুলতে আর পয়সা লাগে না। তা আমি আমারটা দিচ্ছি, আমাদের আছে বই আছে bd@gmail.com, আমি এই ইমেলটা দিচ্ছি জাস্ট। এবার অ্যাড্রেসটা ঠিকানাটা দিবেন। আপনি যদি বাংলাদেশের যে ডিস্ট্রিক্ট থেকে আপনি ব্যবসা করেন না কেন, এটা কোনো অসুবিধা নেই। আপনার ঠিকানাটা দেন, সংক্ষিপ্ত শর্ট ঠিকানা। আমরা দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস দিচ্ছি 141 উত্তর বাড্ডা, সিটি আমাদের ঢাকা। এবং এটা আমরা যদি ঢাকা বাংলাদেশ দিচ্ছি, আপনার জিপ কোড আমাদের 1212, ঢাকা 1212। এটা দেওয়ার পরে বলতেছে তোমাদের ব্যবসা কতটুকু খোলা, যেহেতু এটা অনলাইন পেজ, এটা আমরা আসলে কোনো আওয়ার ঠিক করতে চাই, আমরা অলওয়েজ ওপেন দিয়ে রাখছি এটা। এটা অনলাইনে 24 আওয়ার্স দিলাম। এটা ক্লিক করে আমরা নেক্সটে যাচ্ছি, দেখেন খুবই সিম্পল অ্যাজ ইট ইজ, আপনি জাস্ট দেখা দেওয়া। এরপরে দেখেন বড় অপশন আছে কভার ফটো এবং প্রোফাইল পিকচার, এটাও কিন্তু আমাদের এখানে দেয়া আছে। পাওয়ার পয়েন্টের মধ্যে কি বলা আছে এখানে, প্রোফাইল পিকচারে অবশ্যই তোমার ব্র্যান্ড যেটা নাম দিয়েছো সেটার উপরে একটা লোগো দিবা। অথবা যদি নিজেই একটা ব্র্যান্ড হইতে চাও, যে আমি আমার পেজ এর জন্য খুলবো, নিজেকে আমি প্রমোট করব, নিজেকে একটা হিরো বানাইতে চাই, আমার নামটা যেন সবাই চেনে, আমিও একজন সেলিব্রিটি হইতে চাই আমার এই বিজনেস পেজটাকে দিয়ে। প্রোফাইলে তো বন্ধু বান্ধব আছে, কিন্তু বিজনেস পেজের মাধ্যমে নিজেকে আমি হাইলাইট করতে চাচ্ছি, ওকে হতে পারে, সেটাও আপনি ছবি দিতে পারেন। তা আমরা যেহেতু বই নিয়ে কথাবার্তা বলতেছি, তাহলে আমরা বইয়ের উপর একটা লোগো আমরা দিব। এবং আমরা সেক্ষেত্রে যারা ছবি নতুন ডিজাইন করবেন বা লোগো বানাবেন, এটা মাপ আছে সঠিকভাবে দেওয়ার জন্য। এই প্রোফাইল যেটা হবে সেটার মাপ হবে 180 পিক্সেল বা 180 পিক্সেল। দেখবেন ক্যানভাতে যারা আজকে ক্লাস করছেন এই জিনিসগুলো কিন্তু ওখানে শেখানো হচ্ছে, তাই না? তা আমরা ক্যানভা দিয়ে 180 একটা জাস্ট কাজটা করে ফেলি। আমি আপনাদের কাছে ছোট ছোট কাজ আপনাদের সাথে নিয়েই করব, এটার জন্য আর ক্যানভা ক্লাসও করা লাগবে না। আমি এখন canva.com সিম্পল, আমরা জানি যাদের ইমেল থাকে তাদের একটা ক্যানভা অটোমেটিক চাইলে ক্রিয়েট করতে পারেন। দেখেন আমি কালকে যারা বিনিয়োগের কাজটা ক্লাস করছে, বিনিয়োগে কিন্তু আমি এই ছবিটা ক্যানভা দিয়ে বানিয়েছি, তাই না? আমি এটা দিয়ে আপনাদের বিনিয়োগের জন্য আমরা করছি। ছবিটা কিভাবে বানিয়েছি, ছবিটা আমরা এআই কে, আমরা চ্যাট জিপিটি কে বলেছি যে আমরা ইসলামিক পরিবেশে ইসলামকে মেনে আমরা একটা বৈধভাবে আমরা বিনিয়োগের একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি একমাত্র, সেখানে আমাদের ছেলে মেয়ে উভয় থাকবে, একটা ইসলামিক ভাইব থাকবে। এইরকম একটা ছবি আমাকে জেনারেট করে দাও। আমাকে কিন্তু চ্যাট জিপিটি আমাকে দিয়েছে অ্যাজ এ ফ্রি চ্যাট জিপিটি, যেটা সেইটা দেওয়ার পরে আমি ক্যানভাতে নিয়ে এসে কি করেছি, এই রেখাটাকে অ্যাড করেছি আর একটা ব্যাকগ্রাউন্ডে শেড দিয়েছি, আমাদের এই ঘর কন্যা লোগো এবং উপার্জকের লোগোকে সেট করেছি। এই যে ক্যানভা দিয়ে চমৎকার, আমি গ্রাফিক ডিজাইনের ধরুন জানিই না, ছবিটা দিয়েছে কে, চ্যাট জিপিটি, লেখাটাকে কিভাবে করতেছি ক্যানভা ইউজ করে। এজ এ সিম্পল কাজগুলো আমরা একজন নতুন মানুষ হই, এগুলো আমরা সহজেই করতে পারবো। চলেন আমি একটা লোগো তৈরি করব, তাই না? তো লোগো তৈরি করার জন্য লোগোর মাপটা আছে 180 পিক্সেল, 180 পিক্সেল। ওকে, তাহলে আমি কিভাবে করবো, আমি প্রথমে থ্রি ডটে যাচ্ছি, যাওয়ার পরে যে প্লাস আইকন আছে এখান থেকে আমি কাস্টম সাইজে যাচ্ছি, একটু দেখে নিন। যেহেতু আমাদের আজকে আমি জুম ফ্রিটা দিয়ে করাচ্ছি, কারণ আমাদের অন্য চারটা ক্লাস একসাথে হচ্ছে, আমাদের জুম অফিসিয়ালি দুইটা আমাদেরকে দেওয়া হয়েছে। দুইটা পেইড আছে, দুইটা ফ্রি আছে। ফ্রি আমি একটা পেয়েছি, আর আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং যে স্যার আছেন উনি ফ্রি করবেন। 45 মিনিট আমরা আপনাদের সাথে একসাথে থাকতে পারবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। আগামী বিকালে সাপোর্ট ক্লাসে ওখানে আবার বাকিটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। এই জন্য একটু ফাস্ট গতিতে আমি শেখানোর চেষ্টা করছি। আপনার একটু ভিডিও দেখে দেখে একটু এরা নিজেকে ওভাবে আগায় নেবেন। তো 180 কিসের জন্য দিচ্ছি, প্রোফাইল আমি যে পিকচারটা লাগবে সেটা আমি ফেসবুকের জন্য তৈরি করছি। তো ক্রিয়েট নিউ ডিজাইন দিই। এখন লোগো কোথায় পাবো, লোগো আমি যদি এই যে এখানে জাস্ট সার্চ করি এলিমেন্টস এসে, এলিমেন্টস দেখেন এখানে আসতে পারি, আমি যদি লোগো দিই এলজিও, এখান থেকে লোগো টাইপের অনেকগুলো সার্কেল পাবো, আমি সার্কেল নিয়ে আসি। জাস্ট আপনাদেরকে সংক্ষিপ্ত শেখানোর জন্য আমি এটা দিলাম, জাস্ট ফ্রিতে যেগুলো আছে, কারণ এর আবার পেইড আছে ফ্রি আছে, এটা আমি দিলাম। এখন আমি বই রাখবে, তাই না? আমি কিছু বই রেখি, বুক রেখি, কিছু বইয়ের ছবি দিই। আমরা ফ্রিতে কোনগুলো আছে সেগুলো দিচ্ছি আমি। উম বাচ্চারা বই পড়ে, এটা দিলাম আর কি থাস। তাহলে আমি এটাকে রেখে আমি এগুলো একটু ডিওয়েট করছি, দেখি এটাতে আমি দিয়ে দিই। আচ্ছা, তারপরে এখন বই বাজার আমাদের নামটা, তাই তো?
আমরা বই বাজার, তাই আমরা একটা বই বাজার লিখেও দিতে পারি ছোট করে। আমরা চাইলে এখানে একটু ছোট করে দিই, বই বাজার কথাটা আমরা রেখে দিই, বই বাজার। তা আমরা রেখে দিচ্ছি, এখান থেকে টেক্সট দিচ্ছি, বই, দিয়ে যে দেয়ার বই বাজার আমরা এটাতে রেখে দিই। আমরা এটাকে রাউন্ড করে দিতে পারি, তাহলে কোনো অসুবিধা নেই। এফেক্টে যদি যাই, এফেক্টে গিয়ে যদি আমি কার্ভে যাই, আমি দেখেন এটাতে বই বাজারটা আমি একটু রাউন্ড করে দিলাম, একটু বড় করে দিই, তাই বই বাজারটা একটা হয়ে গেল। আমি আর একটু কার্ভটা কমাই দিই, বই বাজার, জাস্ট। বইটা একটা কাভার দিই আমরা, বইয়ের জন্য আমরা কাভার দিই একরকম, সেটা হচ্ছে আমরা এটা দিচ্ছি, বাজারটা কালোই থাক, ঠিক আছে। আমাদের সংক্ষিপ্ত আকার এটা হয়ে গেল। এখন এটাকে আমরা সেভ করব, অনেক কিছু করা যায় এটা নিয়ে, জাস্ট আমি শেখানোর জন্য না। ক্যানভার যারা ক্লাস তারা তো এটা ক্যানভা থেকে দেখে নিয়েন, তাই আমরা ডাউনলোড করে দিচ্ছি। আমাদের প্রোফাইল কিন্তু হয়ে গেল 180 180। এখন আমাদের একটা দরকার কি, আমাদের এখন দরকার একটা প্রোফাইল কাভার ফটো। কাভার মানে এটা সাইজ আছে 180, তো না, এটা কাভারের জন্য আছে আসলে, এটা না, কাভারের জন্য আছে 820 × 312। তা আমরা 820 আর 312 জন আরেকটা ক্যানভা থেকে ইমেজ নেই, সেটা থেকে আমরা কাভার তৈরি করি। আমরা আবার এখান 3 ডট থেকে আবার নতুন একটা ডিজাইন করি, আমরা কাস্টম সাইজে যাচ্ছি, এখানে বসে 820 × 312, এটাকে নিয়ে আমরা একটা ইয়ে করি, নতুন একটা পেজ নিচ্ছি। এইখানে আমরা এই ডিজাইনের মধ্যে এসে আমরা সার্চ করব ফেসবুক কাভার, অনেক রকম স্যাম্পল আসবে, অনেক অনেক আসবে। আমি জাস্ট আপাতত অ্যাজ এ বেসিক হিসেবে এটা নিলাম। এইখানে এসে আমি রেখে দিচ্ছি, হুম, আমি বাংলাতে রেখে দিচ্ছি, বই নির্বাচনে বিশ্বস্ত বন্ধু। এটা আমি রেখে একটা কাভার দিয়ে দিচ্ছি যাতে বোঝা যায় আমরা এখান থেকে কি কাভার দিতে পারি। আমি জাস্ট ব্ল্যাকটাই রাখলাম। আর এখানে বইয়ের কিছু ছবি দিচ্ছি, তাই বইটা কোথায় পাবো, এলিমেন্টস এর মধ্যে বুক রেখে আমি একটা যদি সার্চ করি, এখানে আমি দেখি বই, আমি এখানে কোনো ছবি পাই কিনা। এই ফটো থেকে বই নিয়ে আসি, দেখি অনেক বই আছে। আমি এখানে কি কি সিঙ্গেল কোনো বই আছে কিনা দেখি, আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, এই আমি একটা ছবি দিলাম, এখানে একটা ছবি, এখানে একটা ছবি দিলাম, জাস্ট বসিয়ে দিলাম। আর ব্যাকগ্রাউন্ডে যেভাবে আছে এভাবে থাকে। আমাদের ওয়েবসাইটটা যদি এখানে একটা দিতে পারে আমাদের জন্য ভালো হয়, মানুষ যাতে আমাদেরকে ফেসবুকের এখানে বই ইউআরএল থেকেও মানুষ যাতে আমাদেরকে খুঁজে পায়, সেজন্য আমরা চাইলে দিতে পারি এগুলো, তাই না। তা আমরা এখানে একটা হেডিং দিচ্ছি, যে আমরা, সরি, আমরা ওই লিঙ্কটাকে দিই, www.boiache.com, এটা আমরা দিচ্ছি। তারপরে আমরা এখান থেকে আমরা ডুপ্লিকেট করে এখানে একটা নাম্বার দিচ্ছি, সাপোজ 0194187890, এবং একটা আইকন দেন, সুন্দর দেখা যাবে, মোবাইল আইকন, মোবাইল আইকন, আইকনটা দিয়ে দেখি, এই যে মোবাইল আইকন এখানে আছে। দেখি গ্রাফিক্স আইকন, এটা দিতে পারি, এটা ফ্রি যেগুলো আছে এটা একটা দিয়ে দিচ্ছি, যা শেষ। বাস, এখানে মোবাইল আইকনটা বসিয়ে দিলাম। এই হলো আপাতত বেসিক একটা কাভার হয়ে গেল। আপনারা আরো যারা সময় দিতে সুন্দর করবেন, আমি জাস্ট এই প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এটা হয়ে গেল আমাদের কাভার, দুইটাই রেডি। এখন চলেন আমরা একটু এটা নিয়ে কাজ করি। আমরা এখন যেটা বানাইছি এটা এখন আমাদের পেজের মধ্যে সেট করে ফেলি। আমি সেভ করি। এখন আমাদের এই যে এখানে আটকে আছি, সেখানে আমরা এখন ক্লাস করব। তাহলে প্রোফাইল পিকচারে আসছি, প্রোফাইল পিকচারে গিয়ে আমরা যেটা তৈরি করছি সেটা আমরা বই বাজারটা দিয়ে দিই। এবং আমাদের কাভার ফটোর মধ্যে আমরা কি করি, আমাদের যে কাভার ফটোটা তৈরি করেছি একটু আগে, সেটা আমরা দিয়ে দিই। কাভার ফটোটা এখনো দেখি ডেস্কটপে আসেনি মনে হয়, হ্যাঁ আসছে, এই যে দেখা যাচ্ছে, আমরা ওপেন করে দিচ্ছি। দেখেন আলহামদুলিল্লাহ, আমাদের এবার সুন্দর করে কি করতে পারি, আমরা নেক্সটে যেতে পারি। এখানে আমরা প্রিভিয়াস আরেকটা কাজে অ্যাড অ্যাকশন বাটন, অ্যাকশন বাটন বলতে কি বোঝায়, আমি জাস্ট আপনাকে একটা পেজের, আমাদের একটা পেজ এক্সাম্পল দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে যদি আমরা একটু দেখাই যে facebook.com/edu পরিবার, এটা যদি আমরা ফেসবুকে দেখে দেখেন, এখানে একটা আমাদের এখানে কোনো বাটন এই মুহূর্তে, ও আচ্ছা, আমাদের একটা অ্যাকাউন্ট খোলা রাখতে হবে, আদারওয়াইজ বাটন দেখতে পাবো না। আমরা এখানে যদি লিখি এডু পরিবার, এডু পরিবার, অ্যাকশন বাটনটা কি আসলে, এই যে হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করতে পারেন, লাইক দিতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ যে আপনার যে বাটনটা আছে, এটা তো হোয়াটসঅ্যাপ আছে। আমরা যদি আরেকটা দেখাই, আমরা দেখেন বই আছে, এটাতে কি আছে আমাদের, এই পেজটাতে আমাদের কি আছে, এখানে আমাদের মেসেজ আছে, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটা নাই, দেখতে পাচ্ছেন তাই না। তা আমাদের এক একটা বাটন আমরা নিজের মতো, আবার এখানে অনেকে থাকবে কল নাও, এটাও লেখা থাকে, তো এই বাটনটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। অ্যাড অ্যাকশন বাটন,
দেন আমরা এখান থেকে আমরা কোন বাটনটা দিব, আপনি চেক ইন লিখতে পারেন, যারা হোটেল ব্যবসা করে বুক নাও দিতে পারেন। আপনি যদি কোনো কোনো সেমিনার করবেন 3 তারিখে, 1 সপ্তাহ আগে থেকে আপনি যদি বিজ্ঞাপন বানান, তখন বুক নাও তারা কি সাইন আপ করতে পারে। আপনার ওয়েবসাইটে একটা ফর্ম থাকবে, আপনি সাইন আপ করে আপনার ফ্রি সেশন বা ফ্রি কোর্সটা করবে, তাই সাইন আপ বাটন রাখবে। স্টার্ট অর্ডার, যদি অর্ডার প্রোডাক্ট বিক্রি করতে চান, কেউ যদি অর্ডার নিতে চায়, তাই অর্ডার বাটন ক্লিক করবে। আপনার দোকান যদি ভিজিট করতে চায়, ফেসবুকে যে দোকান তৈরি করবেন সেটা ভিউ সব দিতে পারেন। টিকিট বিক্রি, অনেক বিষয় আছে। তারপর দেখেন সেন্ড মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, কল নাও, ইমেল, কন্ট্যাক্ট আস, অনেক কিছু থাকে। রান মোর, ওয়াচ নাও, ভিজিট গ্রুপ, প্লে গেম, বাই নাও। আপনি এখান থেকে যে কোনো একটা কিছু আপনি নিতে পারেন। তাই আমরা কল নাও দিচ্ছি যদি কেউ মেসেজ করে, অথবা সেন্ড মেসেজ আপনি দিতে পারেন যে আমাদের কেউ মেসেজ করো। তাহলে সেন্ড মেসেজে দেন, আপনি নেক্সটে দেন। দেওয়ার পরে আপনি সেভ করে দেন, তাহলে আপনার পেজে দেখবেন যে এখানে সেন্ড মেসেজ বা মেসেজের যে বাটনটা, এটা আপনার অলরেডি জমা হয়ে যাবে। তা আমি এবার নেক্সটে যাচ্ছি। এখানে আবার একটা দিতে চাচ্ছি, তো আবার নাম্বার আমি দিয়েছি, এটা আমি বিজনেস নাম্বারটা দিচ্ছি না আপাতত। আমি নেক্সটে যাচ্ছি। ইনভাইট ফ্রেন্ড, তোমার যত বন্ধু আছে তুমি চাইলে তাদেরকে ইনভাইট করতে পারো। আপনি ইনভাইট করার পর দেখেন কি হয়। এখানে অনেকগুলো বন্ধুর লিস্ট আছে, আপনি ঠিক মানে সবাইকে নাও দিতে পারেন, সবাইকেও দিতে পারেন, ধরে ধরে একটা একটা করে দিতে পারেন। সেই অপশন গুলো এখানে আছে, দেখেন আপনি কাকে কাকে দিবেন। এখানে আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে আপনি এক এক করে, এখানে আপনার 4870টা ফ্রেন্ড আমার দেখাচ্ছে। আপনি এখান থেকে একসাথে যদি সিলেক্ট করেন, তাহলে 1000 একসাথে সিলেক্ট হতে পারে, এরকম ব্যবস্থাপনাও আছে। আপনি এখান থেকে বাছাই করে 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 দিতে পারেন, একসাথে সবাইকে দিতে পারেন। আপনার পেজে আস্তে আস্তে তারা আসা শুরু করবে। তা আমি এভাবে দিচ্ছি না, আমি চাইতেছি এটা নিয়ে আমি ফ্রেন্ড সার্কেল হচ্ছে আমি এটা ক্যাম্পেইন করব, বা ফিউচার এখান থেকে আমি অর্গানিক পাশাপাশি ক্যাম্পেইন বা বুস্টিং এর মাধ্যমে পেজটাকে গ্রো করব। আরো আমার অপরিচিত মানুষকে পেজে আসতে, তাদেরকে ইনভাইট করব। সেটার জন্য আমি এটা বাদ দিলাম আপাতত। নেক্সটে যাচ্ছি। আপনি ফ্রিতে করার জন্য বন্ধুদেরকে আগে প্রথমে ইনভাইট করবেন। তারপর আমি ডান করে দিচ্ছি। এই যে টোটাল জিনিসটা মোটামুটি করলাম, এতে আমার একটা নতুন পেজ তৈরি হলো। এই পেজটাকে বলা হয় বিজনেস পেজ। এই বিজনেস পেজটা দিয়ে আমি কি করতে পারবো, নতুন করে ফেসবুকের প্রোফাইল এতদিন ইউজ করতাম, বন্ধুদের সাথে হাই হ্যালো চ্যাট করতাম, গল্প করতাম, দুঃখ ভাগাভাগি করতাম, আনন্দ ভাগাভাগি করতাম, এখন ওগুলো বাদ। ওইটা থাকবে আমার প্রোফাইলে। এখন আমি এই যে পেজটা তৈরি করছি, আজকে থেকে আমার ব্যবসার যাত্রা শুরু, অথবা আমাকে নিজেকে ব্র্যান্ডিং করা বা নিজেকে অন্য রকম পরিচয় দেওয়ার জন্য আমি পেজটাকে ব্যবহার করতে পারি। তবে আমরা যেহেতু এই 6 দিনে ব্যবসা সম্পর্কে শিখবো, তো প্রথম দিন একটা পেজ আমার দরকার ব্যবসার জন্য, প্রথম আইডেন্টিটি হিসাবে। তাই সেই সূত্র ধরে আমি পেজটা তৈরি করলাম আপনাদের সামনেই। যে আপনারা এভাবে আরো ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন। এখন বলতে পারেন যারা মোবাইল ইউজার তারা কি করবেন, মোবাইল ইউজার জন্য আপনি যদি ইউটিউবে দেখেন ফেসবুক ক্রিয়েট বা ফেসবুক পেজ ওপেন আপনি মোবাইল দিয়া, এটা যদি সার্চ করেন প্রচুর প্রচুর ভিডিও আছে। তবে এই ভিডিওগুলো কোনগুলো দেখবেন আপনাদেরকে আমি জাস্ট একটু দেখায় দিই, তাই সুবিধা হবে। আমাদের আসলে ইউটিউবের চ্যানেল যেহেতু ওটা ইয়ে হয়ে গেছে, ওটার মধ্যে মোবাইল দিয়ে কিভাবে খুলবেন অনেকগুলো ভিডিও ছিল। এখন ওই চ্যানেলটা 1 সপ্তাহ পর ফেরত পাইলে পরে আপনাদেরকে আমরা আমাদেরটাই রিকাম ইয়ে করতাম, সাজেস্ট করতাম। যেহেতু আমাদের ওই চ্যানেলটাতে নাই, তাই আমরা এখন আপনারা অন্য কাউকে কিভাবে সাজেস্ট করবো সেটা আপনারা দেখতে পারেন। তবে আমরা কি করতে পারি, এখানে গিয়ে দেখতে পারি ফেসবুক, মোবাইল ইউজারদের বলতেছি, ফেসবুক পেজ ক্রিয়েট। আর আমার 10 মিনিট টাইম আসলে বলতেছে। আচ্ছা, রানিং আউট অফ টাইম, আপগ্রেডেড টু জুম, ওকে ঠিক, ওকে সি আর ইয়ে টি, ফেসবুক ক্রিয়েট বাই মোবাইল 2025 শব্দটা রেখে দিন, তাহলে আপনাকে রিসেন্টটা পাবেন। ওকে, আমরা বলতেছে 9 মিনিট হাতে টাইম আছে। তাই এই যে ফেসবুক বিজনেস খুলবেন কি দিয়ে, হয়তো ইন্ডিয়ান বাংলা যে কোনো খুলবেন না কেন, সবচেয়ে বড় বিষয় 25 এবং কয় মাস আগের দেখেন, দেখা যায় 5 মাস আগের ভিডিও, 9 মাস আগের ভিডিও। এটা যদি আপনি এই রানিং মাসের দেখতে চান, তাহলে এই যে ফিল্টার একটা অপশন আছে, ফিল্টারে গিয়ে আপনি দিস মান্থটা যদি সিলেক্ট করেন, তাহলে দেখবেন এই যে 4 সপ্তাহ আগে ফেসবুক খোলা দেখাইছে। প্রফেশনাল ফেসবুক পেজ, বিজনেস পেজ কিভাবে খুলবেন, এই প্রচেষ্টা এই বেচারা দেখে কিভাবে এটাকে মোবাইলে দেখাইছে না কি দিয়ে দেখাইছে, আমি একটু দেখো, উনি কিন্তু মোবাইল দিয়ে দিয়ে দেখাইছে। আমি এই ভিডিওটা আপনাদেরকে হয়তো দিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা এটাও দেখতে পারেন। এভাবে কয়েকটা ভিডিও খুঁজে দেখবেন, যারা মোবাইল ইউজার আছেন, মা বোনেরা ভাইয়েরা আছেন, আপনারা এটা দেখেন। কারণ একটা ছোট্ট ক্লাসে দুইটা দিয়ে দেখানো আমাদের জন্য কষ্ট হয়। আমি আপনারা দেখেন এই ভাইয়ার ভিডিওটা দেখতে পারেন, আমি জানি না চিনি না, কিন্তু আশা করি ভালো হবে, দেখে নিতে পারেন। তাহলে আমি রেখে দিচ্ছি ফেসবুক পেজ ক্রিয়েট বাই মোবাইল, আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপে পারতপক্ষে লিঙ্ক আমি কম ব্যবহার করব, কারণ হোয়াটসঅ্যাপে বেশি লিঙ্ক চাওয়াচাওয়ি করে হোয়াটসঅ্যাপ থেকে 1-2 দিনের জন্য বের করে দেয়। তো আমাদের যেহেতু এটা ক্লাস করার জন্য এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা মেনটেন করতে হবে, আমি আপনাদেরকে সাধারণত চেষ্টা করবো যে পাওয়ার পয়েন্টের লিঙ্ক গুলো দিয়ে দেওয়ার, আপনি এখান থেকে ডাউনলোড করে পাওয়ার পয়েন্টের ভিতর গিয়ে লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা ঠিক থাকবে। তাহলে আমরা দিয়ে দিলাম কিন্তু একটা ভিডিও আপনাদেরকে সাজেস্ট করে দিও, যারা মোবাইল ইউজার তাদের টেনশনের কোনো কারণ নাই ইনশাল্লাহ। তা আজকে আমরা এই ফেসবুক পেজ যতটুকু খুলেছি, এটা কি খুব বেশি কঠিন মনে হয়েছে?
একটু কমেন্টস করুন তো আমাকে, আমাদের সময় যেহেতু আর 6-7 মিনিট আছে। এটা কি খুব বেশি কঠিন? সবাই পারার কথা, সবাই জানার কথা, এবং আমি মনে করি সবারই প্রায় আছে। আর যদি একটু কঠিনও লাগে, আমি যে মোবাইল ইউজারদের জন্য মোবাইল ভিডিওটা আপনাদের গ্রুপে দিই, সেটু দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ, এটা দেখে দেখে করার চেষ্টা করবেন। পাশাপাশি আমারটা মিলাবেন, এই কাছাকাছি একই রকম ভিডিও হবে। এটা খুব মানে ব্যতিক্রম ভাবে দেখানোর কিছু নাই, কারণ সব অপশন তো একই, সবাই তো এইভাবেই পার করে আপনাকে পেজটা ওপেন করতে হয়, তাই না? নতুন আহামরি বা অ্যাডভান্স লেভেল কিছু দেখানোর নাই, এটা সিম্পল একটা ক্লাস। আর ভিতরে কিছু সেট আপ আছে, যেটাকে আমাদের প্রথম সেট আপটা আমি একটা করে দিচ্ছি, ইউজার নেমটা, এটা প্রথম প্রায়োরিটি। পেজ খোলার পরে আপনার যাতে facebook.com/ আপনার ওই বিজনেসের পাতাটার নামটা দিয়ে আপনাকে খুঁজে পায়। যেমন আমি একটু আগে দেখাইলাম যে আমি আমাদের এডু পরিবার পাতাটা কিভাবে খুঁজে পেয়েছি, বইয়াসের পাতাটাকে জানা এডু পরিবার লিখেছি, সাথে সাথে এডু পরিবার পাতাটা দেখাচ্ছে, বইয়াসে লিখেছি, বইয়াসের পাতাটা দেখাচ্ছে, তাই না? তো এটা আপনার পেজেরও তো একটা নাম দরকার। এখন যদি নামটা না দেন, এখানে XYZ হাবি যাবে, অনেক কিছু থাকবে। এই কাজটা আমরা আজকে নগদে করে ফেলি। এটার জন্য আমরা কি করবো, যা সেটিং অপশনে যাবো, সেটিংস। কোথায় যাচ্ছি? সেটিংস অপশন যাচ্ছি। সেটিংস অপশন অনেকগুলো জিনিস আছে, আমরা নেক্সট ক্লাসে আগামীকাল অনেকগুলো সেটিং করব, অনেক কথাবার্তা বলবো। আমরা এসে পেজ সেট আপে যাবো, প্রথমেই পেজ সেট আপে যাবো। পেজ সেট আপে আসার পরে প্রথমে দেখেন আছে নাম, আছে বই বাজার, তাই না? আমি যদি নামের ক্ষেত্রে ক্লিক করি, দেখেন নামটা বই বাজার দিয়েছি। এখন ইউজার নেম, ইউ হ্যাভ নট সেট ইউ না, আমরা ইউজার নামটা এখনো দিইনি, আমি এডিট করছি। এডিট করার পর এখন যা দিবেন তাই ওটা ইউআরএল হবে, তো যা দিয়ে হবে না, এখানে থাকতে হবে। একই নাম যদি আগে থাকে, তাহলে বই বাজার আছে কিনা দেখি তো, বই, BAZAR, বই বাজার কি থাকার কথা না, কমন জিনিস। দেখেন ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, এটা নাই, কেউ না কেউ নিয়েছে। বই বাজার BD, এটা আছে কিনা দেখি, এটাও নাই। তো বই বাজার আমরা কি দিতে পারি, বই বাজার BD দিলাম, তাতেও নাই। বই বাজার, আচ্ছা বই বাজার 24 আওয়ার্স, 24 দিলাম, দেখে আছে কিনা, এইটা আছে। জাস্ট এটা আমি দিয়ে দেবো, এটা আমাদের আপনার ক্লাস পারপাসে পেজটা ইউজ করছি, বই বাজার 24 আওয়ার্স, এটা বই বাজার 24 বা সেভ চেঞ্জেস দিলাম তাহলে। এবং এখন এটা দেওয়ার আগে আপনার যে মেইন প্রোফাইল, সেই মেইন প্রোফাইলের পাসওয়ার্ডটা চাচ্ছে। আদারওয়াইজ এটা কিন্তু আপনার হবে না, আপনার পেজটা নিবে না। আপনার যেটা পাসওয়ার্ড সবার জানা আছে সেটা দিবেন। আর আমাদের পাসওয়ার্ড আমি একটু দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে দেখার জন্য সুবিধা হবে। দেখি আমাদের, আমি একটু আমার পাসওয়ার্ডটা দিই এখানে, আপনার হয়তো আমরা অন্য কিছু দেখতে পারতে পারি হয়তো বা। আর আমার কি বিয়ে দেখা যায় এখন? আচ্ছা, কিছু দেখা যায় না মানে কি বলছেন, না কিছু দেখা যায় না? কিছু দেখা যাওয়ার কথাও না, চলুন আমরা হোয়াইট বোর্ডটা কেটে দিই। এটা আমরা, উম, এখন দেখা দেখা যায় কিনা, আমার আমার ফোন দেখা যায়, এখন দেখা যায় যে ক্লাসের ভিডিও অবশ্যই দিবেন সবাই। এখন দেখা যায়, ওকে। এই যে আমার পাসওয়ার্ডটা দিয়েছি, পাসওয়ার্ডটা আনার জন্য আপনাদেরকে একটু সাদা বোর্ড দেখিয়েছি, সাবমিট করে দিলাম। দেন আমার এই পাতাটা কিন্তু ওপেন হয়ে গেল, এবং ইউজার নামটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এটা একটা হবে পেজ সেটআপের মধ্যে আমরা পাবো। এখন যদি আমরা এটাকে খোঁজ করি, সাপোজ এডু পরিবার জায়গায় আমরা কি দেবো এখন, যেটা একটু আগে দিলাম, আমাদের বই, BAZAR, বই বাজার BD যদি আমরা দিই না, বই বাজার 24 দিয়েছি আমরা, তাই না? এখন দেখেন বই বাজার 24 দিচ্ছি, অলরেডি কিন্তু আমাদেরকে দেখাচ্ছে এই পাতাটা, তার মানে আমাদের এতটুকু পর্যন্ত ঠিকঠাক মতো ফেসবুকে একটা পেজ ওপেন হয়েছে। বাস আমাদের আর 3 মিনিট হাতে আছে, আমরা অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই। অ্যাটেন্ডেন্স শিটটা ইনশাল্লাহ পূরণ করি, আমরা মনে হয় ক্লাসের মধ্যে জুমটা কেটে যেতে পারে। আমরা আগামীকাল আবার বিকেল 3:30 থেকে সাপোর্ট ক্লাস আছে ফেসবুক ক্লাসের উপরে। যারা পেস করতে পারেন না, কি কি প্রবলেম ফেস করছেন সেটা নিয়ে ওখানে কথাবার্তা হতে পারে, বা অন্য কিছু কথা হতে পারে। হোয়াটসঅ্যাপ গ্রুপ সকাল থেকে খোলা থাকবে, সেখানেও কথাবার্তা হতে পারে। ঠিক আছে কি না? আমাদের যেহেতু ফ্রি, এটার মধ্যে ক্লাসের টাইম শিডিউল খুবই লিমিট, আমি আপনাদেরকে অন্তত এটা দিয়ে দিচ্ছি যে যারা যারা উপস্থিত শীট ফেসবুকে, আমি এটা দিয়ে দিচ্ছি, আপনি একটু প্লিজ উপস্থিত শীটটা দিয়ে দেন, আমাদের জন্য কাজে লাগবে। এটা দেখেন দিয়েছি, এবং আমি ফেসবুক গ্রুপেও দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েছি, সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ নতুন খুলেছি সেখানে উপস্থিত শীটটা দিয়েছি। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, উপস্থিত শীটটা মেনডেট করেন, এটা পূরণ করেন। আমরা বৃহস্পতিবারে মজাদার কিছু করব, যারা যারা রেগুলার ক্লাসে উপস্থিত থাকবেন শেখাতে হবে, পাশাপাশি আমাদের আরো কিছু সামনে আসছে বৃহস্পতিবারে। দেখেন সংক্ষিপ্ত নাম আমাদের ফেসবুক মার্কেটিং ডে 1,
আপনার নামটা দিবেন, আপনার জেন্ডারটা দিবেন, আপনার ঘরকন্নার যে নাম্বারটা মোবাইল অ্যাকাউন্ট খুলেছেন যে নাম্বার দিয়ে, সেই নাম্বারটা, মোবাইল নাম্বারটা দিবেন। জাস্ট এভাবে আমরা যেভাবে গত 6 দিন দিয়েছি এভাবে আরো 6 দিন দিব। এই 6 দিন উপর নির্ভর করতেছে অনেক কিছু ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে এই আজকের ভিডিও দেখার উপরে শিখার তৌফিক দিক। আমি সবার জন্য দোয়া করি, আপনার জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন সবাই। আর শীটটা দিয়ে ক্লাসটা শেষ হয়ে যাবে, তার আগে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ডিটেলস কথাবার্তা হবে আগামীকাল 3:30টায় সাপোর্ট ক্লাস, এবং সকালবেলা যখন হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন হবে, কারণ একটু পরে 1 মিনিট পরে কেটে যাবে। তখন আর কিছু অসমাপ্ত কথা থেকে কেটে গেলে আমাদের কাছে খারাপ লাগবে। তা আপনাদের কাছে বিদায় নিচ্ছি, শুধু অনুমতি নিচ্ছি, অসুবিধা হবে কোনো? আজকে যদি আমি ক্লাসটা শেষ করে দিই এখানে, একটু কমেন্টস করে আমাকে জানান যে আপনারা অন্তত ঠিক আছে, আমাকে বলছেন ঠিক আছে স্যার আপনি লিভ দেন, আমরা আগামীকালকে ইনশাল্লাহ দিনে অথবা বিকেলে কথা হবে। আমরা 6 দিনে একসাথে থাকবো ইনশাল্লাহ, হ্যাঁ, 6 দিনে একসাথে কাজ করবো। ওকে ওকে, ঠিক আছে, আমি সব লিভ নিয়ে নিচ্ছি, আপনারা ফর্মটা পূরণ করে জমা দিয়ে দিন ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি